গুড মর্নিং। এখন বাজছে 11টা। আজকে তোমাদের আমি এই যে আসতে দেরি হয়ে গেল, এই যে মূলো শাক বেসন দিয়ে করব। আজকে বেসন আছে। বলো তোমরা কে কেমন আছো, কমেন্ট করো। আমার সকাল থেকে তো সব কাজ হলো মোটামুটি। আজকে জলখাবার করিনি, কালকে রাত্রিবেলায় পরোটা করে রেখেছিলাম, সেই পরোটা আজকে জলখাবারে খাওয়া হয়েছে। ছেলে আজ স্কুল যায়নি, তাই ভাবলাম একটু মূলো শাকটা করছি, একটু তোমাদের একটু রেসিপিটা শেয়ার করি, তাই চলে এলাম। সব সকাল থেকে অর্ধেক কাজকর্ম হয়েছে, এখনো ঘর মুছতে বাকি আছে। আমার মাসির একটু শরীর খারাপ, কালকে খোঁজ নিলাম। এই দেখো সর্ষের তেল দিলাম, একটু তেলটা বেশি দেবো ওতে। এই দেখো এই চামচের 4 চামচ। আর দেব আমি একটু লঙ্কা খাই, লঙ্কাগুলো ঝাল নেই এখনকার কাঁচা লঙ্কা। এই দেখো এই কটা কাঁচা লঙ্কা। আর দেব তোমার কালো জিরে, অল্প, বেশি না। এই যে কালো জিরে, এই দেখো কাঁচা লঙ্কা। এটা দিয়ে শাকটা দিয়ে বসিয়ে দেবো। কচি কচি একদম মূলো শাকটা তেল ফুটছে। আমার খুব গলা ব্যথা হচ্ছে, ঠান্ডা লেগেছে। হলুদ দিলাম, নুন একটু অল্প দেবো। শাকটা যখন কেটে রেখেছিলাম তখন নুন দিয়ে আমি একটু চটকিয়েছিলাম, দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাও আমি একটু অল্প দেবো। ব্যাস, এই শাক এখন একটু হবে। ব্যাস, আর কালকে সেই খয়রা মাছ এনেছিল অনেক কটা, সেটা ভাজা আছে, সেটা সেই ঝাল করবো আবার। কালকে ঝালটা খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা শেয়ার করা হয়নি, কিন্তু তোফা তোফা হয়েছিল খেতে, একদম ওইটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। আর করলার একটু সেদ্ধ করবো, ব্যাস, আর কিছু করবো না। আজকে রাত্রিবেলায় আবার দেখা যাবে। রাত্রিবেলায় ভাবছিলাম সোয়াবিনের তরকারি করবো, ভালো লাগছে না, প্রচুর কাজ আছে, সেই জন্য আজকে আর এরকম কিছু রান্না করবো না, এই কটাই রান্না করবো। ছাদে রোদে একটু বসেছিলাম, কি আরাম লাগছিল ছাদের রোদে বসে থাকতে। দাঁড়াও বেসনটা ইয়ে করি। প্রচন্ড গলা ব্যথা। এই দেখো এই 1 চামচ নিলাম,
আর এই দেখো 8 চামচ নিলাম, ব্যাস। আর নেব না। এটাতে তোমার 4টে মূলো শাক, মানে 4টে মূলো ছিল, সেই শাকের মাত্রাটা আমি দিলাম। হলো। এইবারে দেখো, এই যে বেসনটার মধ্যে দেব এই নামমাত্র হলুদ। এই দেখো 1 চিমটে নুন হলো। আর একটা জিনিস দেব, সেটা হলো এই দেখো 1 চিমটে 4-5টা দানা চিনি হলো। এইবারে তোমার এই দেখো জল দিয়ে গুলবো। জলের পরিমাণটা দেখছো তো? গুলছি। এই দেখো একদম প্লেন করে গুলে নিতে হবে, দানা দানা যেন বেসনের না থাকে, বুঝতে পারলে? এবার মূলো শাক একটু বেশি হলে তোমরা 2 চামচ দেবে। 1 গাদা বা বেসন দিলে কিন্তু ভালো লাগবে না, পরিমাপটা ঠিকঠাক করে দিতে হবে। যেমন আমার যেমন 4টে মূলোর শাক, এরকম বুঝে নাও। 4টে মূলোর শাক তো বেশি হবে না, কটা করে 5টা করে না 6টা করে ডাল থাকে। দিয়ে পড়লো আর বলো না, পাটিটা ছোট হয়ে গেছে, বুঝলে? এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এইরকমভাবে করবে। এই যে এই দেখো, আমার কিন্তু একটাও দানা নাই। এই দেখো সব প্লেন। এইগুলো রেখে দিলাম রেডি করে। এইবারে যেটা হবে, শাকটা ঢাকনাটা খুলবো। শাক এখনো হয়নি, জল বেরিয়েছে, শাকটা হতে টাইম লাগবে। ওই দেখো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইবারে যে বেসনটা আমি গুলে রেখেছিলাম, গ্যাসটাকে আমি আস্তে করে দিলাম। এই দেখো বেসনটা কিন্তু আমি মাঝখানে দেব না, কড়াইয়ে 4 পাশে দেব, ঠিক আছে? এই দেখো কড়াইয়ের 4 পাশে দিয়ে এইবারে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এইবারে দেখো ভালো করে নাড়তে হবে, বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না মুছছে। এই যে কড়াইতে কিন্তু সব লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কড়াইতে লেগে যাচ্ছে। এই দেখো এই ভালো করে নাড়তে নাড়তে দেখবে এক একটা শাক ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে শাকটা হয়ে গেছে। এই কড়াইয়ের বেসনগুলো কিন্তু সব কিন্তু কালার চলে আসবে, লালচে লালচে কালার চলে আসবে। দেখলে বন্ধুরা? এবার আমি ভালো করে নাড়বো, আর আসিয়ে দিতে হবে, তার জন্য লেগে যাবে তো, প্রচণ্ড পরিমাণে লেগে যাবে। আগে
আজকাল মানুষরা একটা সামান্য জিনিসের যে এতটা স্বাদ বাড়িয়ে দেয়, সত্যি দিদা ঠাকুমা মারা এইসব রান্না না জানলে আমরা শিখতেই পারতাম না। এই প্রচণ্ড লেগে যায়, প্রচণ্ড গ্যাস বাড়িয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে। দেখছো, এই দেখো খুন্তির হালটা দেখেছো? এই নাচতে নাচতে কড়াইটাতে শাকগুলো লেগে যাবে, দেখবে তখন দেখবে, আর লালচে ভাবছে তখন দেখবে হয়ে যাবে। মেখে খেতে যা লাগে, হেভি লাগে। এই যে বন্ধুরা, আমার বেসন দিয়ে মূলোর শাক রেডি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালবেলায় এসছিলাম শাকের রেসিপি নিয়ে, তারপরে আর আসা হয়নি। এত কাজ করতে করতে তার মধ্যে আমার আবার বিকেল থেকে দেখছি নাক দিয়ে শুধু জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, সেই জন্য শুয়েই ছিলাম। দিয়ে দেখো এসে আবার একটু ময়দা মেখে রাখলাম, এবার রুটি ভাজবো। তাই ভাবলাম তোমাদের তো ভিডিওটা আজকে খুব অল্প হয়েছে, আজকে আর কিছুই তোমাদের করা হয়নি। এই দেখো বাসন টাসন সব দুপুরবেলায়, এই দেখো সব ধুয়ে রেখেছি বাসনগুলো, এই দেখো দেখেছ, সব বাসন ধুয়ে রেখেছি। দিয়ে তাই ভাবলাম তোমাদের ভিডিওটা একটু শেষ করতে হবে, খুব ছোট ভিডিও হয়েছে আজকে, তাই শেষ করতে এলাম। ভাবছিলাম লাইভে আসবো, কিন্তু কালকে রাত্রি 8টার সময় লাইভে আসবো, 8টা 8:30 দিয়ে। পাশে থেকো সবাই, লাইভটা জয়েন করো, গল্প করব একটু, নতুন আমি, একটু সাপোর্ট করো তোমরা। এই ভালো থেকো, গুড নাইট। আজকে ভাবলাম আল্লাহ টাল্লাগুলো গুছাবো, একটু দেখাবো তোমাদেরকে। কিচ্ছু করিনি, সন্ধ্যা থেকে আমি শুয়েই ছিলাম, এত শরীর খারাপ করছে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, শরীরটা খুবই খারাপ করছে আজকে। গুড নাইট তাহলে, ভালো থেকো সবাই। কাল আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ আমার শুরু হবে। তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার। বাই।